গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে আংশিক সম্মত হামাস। মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতেই উপত্যকার শাসনভার দাবি। ট্রাম্পের নিষেধের পরও ইসরায়েলের হামলা। সমুদ্র টিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। দুটি নৌযানে অবৈধভাবে হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। সিবিএস নিউজের প্রতিবেদন। আবারও ভারত পাকিস্তান উত্তেজনা। সীমান্তবর্তী সার ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি। ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিং এর। মার্কিন সিনেটের চতুর্থ দফার ভোটেও ব্যর্থ অচলাবস্থা কাটানোর উদ্যোগ। চাপ বাড়াতে ডেমোক্রেট অধ্যুষিত শহরের তহবিল স্থগিত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত স্থানে তাকাইছে। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে ভোট। গাজা যুদ্ধ বন্ধের মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবশেষে গাজা যুদ্ধ বন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধ বন্ধের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে। জিম্মিরা যাতে তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি। সবাই ঐক্যবদ্ধ ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের 20 দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের কয়েকটি বিষয়ে একমত নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের নেতৃত্ব নয়, বরং আরব ও মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে উপত্যকার শাসনভার চায় হামাস। যুক্ত থাকতে চায় নিজেরাও। গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকাটির অন্তত 90% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধ বন্ধের কার্যকর অগ্রগতিও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের বেশ কয়েকটির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে কয়েকটি দফা নিয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানায়নি সংগঠনটি। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে নয়, বরং আরব ও মুসলিম দেশের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার হস্তান্তর করার বিষয়ে সম্মতির শর্ত দিয়েছে সংগঠনটি। নিজেদের ফিলিস্তিনের অংশ দাবি করে গাজার সব ধরনের দায়িত্ব পালনে যুক্ত থাকার কথাও জানিয়েছে হামাস।
ট্রাম্পের প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে ইসরায়েল চুক্তি মেনে নিলে ৭২ ঘন্টার মধ্যে আটক জিম্মিদের ফেরত পাঠাবে হামাস। এর বিপরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ বন্দির পাশাপাশি আটক ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া একজন ইসরায়েলির বিপরীতে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়া হবে বলেও উল্লেখ রয়েছে। হামাসের কাছে এখনও ৪৮ জিম্মি আটক রয়েছে বলে দাবি ইসরায়েলের, যার মধ্যে জীবিত রয়েছে ২০ জন। ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবেও একমত হয়েছে হামাস। তবে কয়টি ধাপে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে তারা। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি মুক্তির পর তাদের পাঠাতে একটি নির্ধারিত সীমানা খুলে দেওয়ার কথাও উল্লেখ আছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে। গাজা পুনর্গঠন, দ্রুত খাদ্যপণ্য, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ পাঠানোর কথাও প্রস্তাবে বলা হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ঘিরে জোরালো হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি ও প্রশাসনিক হস্তান্তরের প্রস্তুতির ঘোষণার পর সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়াও স্বাগত জানিয়েছেন কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স, ভারত সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে গাজায় চলমান নৃশংসতা বন্ধের আহ্বান জানান তিনি। হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনটির অবস্থান ও যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় মিশর। অন্যদিকে হামাসের প্রতিক্রিয়াকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে দ্রুত বাস্তবযোগ্য প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, এখনই শান্তির পথে নির্ধারক অগ্রগতি সম্ভব। প্রায় ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের পরিকল্পনা শান্তির সবচেয়ে কাছাকাছি অবস্থায় এনেছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনিও আলবানিজ। পরিকল্পনায় সম্মতি জানিয়ে অস্ত্র সমর্পণ করে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে তিনি বলেন, এখন সবার অগ্রাধিকার হওয়া উচিত একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো, যা অবিলম্বে সব জিম্মির মুক্তির পথ তৈরি করবে। গাজা সংকট নিরসনে ট্রাম্পের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেয়া বার্তায় মোদী উল্লেখ করেন, জিম্মিদের মুক্তির ইঙ্গিত বড় ধরনের ইতিবাচক অগ্রগতি। স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথে যেকোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলেও বার্তা দেন